হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কী করে একই পরিমাণ এমবি দিয়ে 2 থেকে 3 গুণ বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আপনারা দেখছেন যে এই স্যার টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরটা ওপেন করব। ওপেন করে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস অন করব। প্লে স্টোর থেকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে আসব, সেটিংসে যাব। সেটিংসে ঢুকবো, নিচের দিকে দেখব আমাদের গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে, সেটা অফ করে দেবো আমরা, যার কারণে আপনার মোবাইল ফোনের ডাটা খরচ কম হবে। এখানে দেখতে পাবেন অটোপ্লে ভিডিও, এটা অফ করে দেবেন। ডোন্ট প্লে অটো প্লে ভিডিও এট এনি টাইম, অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই, ডু নট অটো প্লে ভিডিও। আমরা ডু নট অটো প্লে ভিডিওটা অফ করে দিব, তাহলে পরে আমাদের যে কোনো ভিডিও প্লে স্টোরে গেলে অটোমেটিক্যালি অন হবে না, তাহলে আপনার ইন্টারনেট খরচটা কম হবে। তারপরে এটি হচ্ছে আমাদের প্রথম টিপস। দ্বিতীয়ত আমরা চলে যাব আমাদের ফোনের ইউটিউব অপশনে। ইউটিউবে ঢুকবো, প্লে করব। যে কোনো ভিডিও প্লে করার পরে এখানে দেখবেন যে অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে চাপ দেবেন ভিডিওর উপরে। দেখবেন উপরে 3টে ডট আসছে, 3টে ডটে থ্রি ডটে ক্লিক করবো। নিচে দেখবেন যে কোয়ালিটি নামে একটা অপশন আছে, কোয়ালিটিতে চাপ দেবেন। কোয়ালিটিতে চাপ দেওয়ার পরে এরকম আপনাদের অটো 144 পিক্সেল, তারপরে 240 পিক্সেল, 3604 পিক্সেল, এরকম আপনি যত বেশি পিক্সেলের ভিডিও দেখবেন আপনার এমবি খরচটা তত হবে। আমরা স্বাভাবিকভাবে 240 পিক্সেলটা অন করে রাখবো, মোটামুটি সাইজের আপনার ভিডিও দেখতে পারবেন। তাহলে এ থেকে আপনাদের মোবাইলের এমবি খরচটা অনেক কমে যাবে। কারণ হচ্ছে যদি আপনি যত বেশি মেগাপিক্সেলের ভিডিও দেখবেন আপনার মেগা খরচটা তত বেশি হয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় টিপস। তো চলুন আমরা তৃতীয় টিপসে চলে যাই। তৃতীয় টিপসের জন্য আমরা চলে যাব ফেসবুকে। তো ফ্রেন্ডস, তৃতীয় টিপসে আমাদের ফেসবুকটা অন করব। ফেসবুক অন করার পরে এখান থেকে আমরা যাব, থ্রি ডট আছে, থ্রি ডটে চাপ দেবো। চাপ দেওয়ার পর নিচে আসবো। নিচে আসার পরে দেখবো সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার পরে এখানে দেখবো যে আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে অটো প্লে ভিডিও নামে একটা অপশন আছে। অটো প্লে ভিডিও এটাতে আমরা অফ করে দেবো। অটো প্লে ভিডিও অন ওয়াইফাই এটা আমরা অফ করে দেবো, তাহলে আপনার যে কোনো ভিডিও আসলে অটোমেটিক্যালি প্লে হবে না। আপনি চাইলে সেটা প্লে করতে পারেন, না চাইলে প্লে হবে না। তাহলে এতে করে আপনার এমবি খরচ অনেক কম হবে। এটি ছিল আমাদের তৃতীয় টিপস। তো দর্শক, তারপরে চলে যাব আমরা আমাদের পরবর্তী সেটিংসে। পরবর্তী সেটিংস হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাব। সেটিংসে গিয়ে নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনি প্রমোট অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচের দিকে সব অ্যাপস নোটিফিকেশনে যাবেন। আপনার যে অ্যাপসগুলি নেট কানেকশন পেলে অটোমেটিক্যালি নোটিফিকেশন দেয় আপনাকে, সেই অ্যাপসগুলি থেকে আপনি নোটিফিকেশনগুলো অফ করে দেবেন। ব্লক অল এটা অন করে দেবেন। দিলে পরে আপনার এই অ্যাপস থেকে কোনো আপনার নোটিফিকেশন আসবে না, তাতে করে আপনার নেট খরচটা কমে যাবে। তারপরে হচ্ছে আপনার যে কোনো অ্যাপসে ঢুকবেন, দেখবেন যে এখানে ব্লক অল নামে লেখা আছে, এটা অন করে দেবেন। তাহলে পরে এই অ্যাপস থেকে আপনাকে ইন্টারনেট কানেকশন দিলে তখন আর আপনার কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসবে না, তাতে করে আপনার খরচটা অনেক কমে যাবে। তো দর্শক, তারপরে আরও একটা সেটিংস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে আবারও যাবেন। প্লে স্টোরে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে তারপরে নিচে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। অটো আপডেট এটা আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা অন করে দেবেন। কারণ হচ্ছে আপনি যখনই আপনি যে কোনো অ্যাপসে যদি আপনার ডেট ওভার হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাপসটা ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে আবার আপডেট হতে থাকে। এটা করলে আপনার অটো আপডেট হবে না, এতে করে আপনার এমবি খরচটা অনেক কমে যাবে। এই টিপসগুলি যদি আপনার ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো মজার টিপস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।